প্রিয় প্রকৃতি প্রেমিক বন্ধুরা, আপনারা যারা প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসেন, যারা প্রকৃতি দেখলেই যাদের মন ভালো হয়ে যায় এবং যারা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা এসেছি সুরমা নদীতে, ছাতকের সেই সুরমা নদী। এই নদীতে ঘুরতে এসে যে অনুভূতি আমার হয়েছে, সেই অনুভূতিটুকু আপনাদেরকে শেয়ার করব। পুরো ভিডিও না টেনে আপনারা দেখবেন এবং আমার সাথে থাকবেন। আশা করছি আপনারা অতীতের অন্য যে কোনো ভিডিওর চেয়ে সুন্দর একটি ফিলিংস নিয়ে যেতে পারবেন। সুরমা নদী বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ এবং সৌন্দর্যের আধার। এটি সিলেট বিভাগের একটি প্রধান নদী, যা ছাতক সহ সুনামগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত। এর প্রাকৃতিক সৌন্দর্য, অর্থনৈতিক গুরুত্ব এবং ঐতিহাসিক ভূমিকা নিয়ে একটি পূর্ণাঙ্গ আলোচনা আজকের প্রতিবেদনে তুলে ধরব ইনশাআল্লাহ। প্রাকৃতিক সৌন্দর্য। সুরমা নদী তার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত। নদীর পানির স্বচ্ছতা, আশেপাশের সবুজ প্রাকৃতি এবং পর্বত ঘেরা পরিবেশ একে অনন্য করে তুলেছে। ছাতকের চারপাশে থাকা চা বাগান, ঝর্ণা ও পাহাড় নদীর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। নদীর কোল ঘেঁষে বিভিন্ন জলজ উদ্ভিদ এবং পাখির কলরব প্রাকৃতিক দৃশ্যকে আরো জীবন্ত করে তোলে। বর্ষাকালে নদী আরো চমকপ্রদ হয়ে ওঠে, যখন পাহাড় থেকে নেমে আসা জলের স্রোত নদীকে পূর্ণতা দেয়। নদীভিত্তিক পর্যটন। সুরমা নদীর আশেপাশে পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে। ছাতকের কিছু জায়গায় নৌকা ভ্রমণ, পিকনিক এবং মাছ ধরা পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষত বর্ষাকাল এবং শীতকালে অনেক ভ্রমণপ্রেমী সুরমা নদীর সৌন্দর্য উপভোগ করতে আসে। এর পাড়ে বসে থাকা চা বাগান ও পাহাড়ি পরিবেশ সব বয়সের মানুষকে আকর্ষণ করে। অর্থনৈতিক গুরুত্ব। সুরমা নদী ছাতক সহ সুনামগঞ্জের অর্থনীতির একটি মেরুদণ্ড। নদীটি দীর্ঘদিন ধরে এ অঞ্চলের প্রধান পরিবহন মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ছাতকের সুরমা নদীর তীর ঘেঁষে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিল্প কলকারখানা গড়ে উঠেছে। সুরমা নদীকে ছাতক ও সুনামগঞ্জের অর্থনীতির একটি মেরুদণ্ড বলা হয়। নদীটি দীর্ঘদিন ধরে এ অঞ্চলে প্রধান পরিবহন মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ছাতকে সুরমা নদীর তীর ঘেঁষে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিল্প কলকারখানা গড়ে উঠেছে।
যেমন ছাতক, সিমেন্ট ফ্যাক্টরি, কাগজ কল এবং নানান পাথর ও বালু উত্তোলন কেন্দ্র। এসব কারখানার পণ্য উৎপাদন এবং কাঁচামাল পরিবহনের সুরমা নদীর গুরুত্বপূর্ণ অপরিসীম। কৃষিক্ষেত্রেও সুরমা নদীর অবদান রয়েছে। এর আশেপাশে থাকা উর্বর জমিগুলোতে সেচ সুবিধা মাধ্যমে ধান, পাট ও অন্যান্য শস্য উৎপাদন করা হয়। এছাড়াও মাছ ধরা এবং নদীর আশেপাশে ছোট ছোট বাণিজ্যিক কার্যকলাপের মাধ্যমে এই অঞ্চলের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে। নৌ পরিবহন ও বাণিজ্য। ঐতিহাসিকভাবে সুরমা নদী বাণিজ্য ও যোগাযোগের অন্যতম প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়। প্রাচীনকাল থেকে শুরু করে ব্রিটিশ শাসন আমল পর্যন্ত এই নদীর মাধ্যমে পণ্য পরিবহন করা হতো। ছাতকের সিমেন্ট ও অন্যান্য শিল্পপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হতো নদীপথে, যা এখনো চলমান। এছাড়া ভারত বাংলাদেশ বাণিজ্যের অংশ হিসেবে সুরমা নদীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সুরমা নদী এ অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মুঘল ও ব্রিটিশ শাসন আমলে এই নদী বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। ছাতক অঞ্চলের মানুষের জীবন জীবিকা, সংস্কৃতি, কার্যক্রম এবং লোকজ ঐতিহ্যের সঙ্গে এই নদীর গভীর সম্পর্ক রয়েছে। নদীটির আশেপাশে গড়ে ওঠা ঐতিহাসিক মসজিদ ও স্থাপত্য নিদর্শনগুলো এই এলাকার অতীতের ঐতিহ্যকে আজও স্মরণ করিয়ে দেয়। এখানে প্রচুর লোককথা ও গল্প প্রচলিত আছে, যা সুরমা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সুরমা নদী শুধু ছাতক বা সুনামগঞ্জের নয়, পুরো বাংলাদেশের একটি অন্যতম সম্পদ। এর প্রাকৃতিক সৌন্দর্য ও অর্থনৈতিক গুরুত্ব এবং ইতিহাসের ঐতিহ্য বহন করে একটি স্থানীয় জনগণের জীবনে গভীর প্রভাব ফেলেছে। সুরমা নদীকে কেন্দ্র করে পর্যটন ও বাণিজ্যিক উন্নয়ন হলেও এই অঞ্চলের মানুষের জীবনের মান আরো উন্নত হবে এবং বাংলাদেশের অর্থনীতিতেও একটি বড় ধরনের ভূমিকা পালন করতে সক্ষম হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে সুরমা নদীতে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন উত্তরে পাহাড়টি, এটি হচ্ছে মেঘালয়ের পাহাড়, ভারতের খাসিয়া পাহাড়। এখানে রাতের বেলায় পাহাড়ে যখন আলো জ্বলে, পুরো পাহাড়টি সোনালী রং ধারণ করে, চকচক করে। রাতে এই পাহাড়ের আরেকটি সৌন্দর্য উপভোগ করা যায়। ভিডিওর শেষের দিকে আমরা এই পাহাড়ের রাতের বেলার পাহাড়ের দৃশ্য আপনাদের দেখাবো, আপনারা দেখতে পাবেন। আকাশে যে মেঘ জমেছে, সে মেঘগুলো দেখে মনে হচ্ছে যে আমরা মহাকাশে এসেছি। মহাকাশ থেকে আকাশের রং এরকম এবং আকাশের সৌন্দর্য অনেকটা এরকমই দেখায়। যেহেতু ভূমি থেকে বেশ উঁচুতে এই অঞ্চলটি, সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ উঁচুতে, সেহেতু এর আবহাওয়াটাও কিন্তু পরিষ্কার এবং ধূলিকণা মুক্ত। প্রিয় দর্শক, আপনাদের কথা বলতে বলতে আপনাদের নিয়ে এসেছি একেবারেই সুরমা নদীর উত্তর প্রান্তে, অর্থাৎ যেখান থেকে এই নদীর উৎপত্তি, সেই জায়গাটিতে। অবশ্য এই অঞ্চলটি সম্পূর্ণ ভারতের অংশে পড়েছে, উৎপত্তি স্থলটি। আর নদীর সুবিধা কিন্তু অনেকটা বাংলাদেশের মানুষই ভোগ করছে, যদিও ভারত এই জায়গায়
যখন ভারত বাংলাদেশের ম্যাপ তৈরি করা হয়, ভারত সম্পূর্ণ পাহাড়গুলো তাদের সীমানার ভিতরে রেখেছে এবং সমভূমিটুকু বাংলাদেশের অংশে রেখেছে। এটি আসলে আফসোসের বিষয় হয়ে দাঁড়ায় যখন আপনি এই অঞ্চলগুলো ঘুরতে আসবেন, তখন দেখবেন এক ফোঁটা পাহাড়ও বাংলাদেশের অংশে দেওয়া হয়নি। নদী পাড়ে মানুষগুলো বেশ আরামে এই নদীতে গোসল করে, কাপড় চোপড় ধয় এবং তাদের নিত্য প্রয়োজনীয় যে পানির প্রয়োজন, সেই পানিটুকু এই নদী থেকেই গ্রহণ করে থাকে। অসাধারণ 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 এই গাছ এবং নদীর পাড়ের এই সৌন্দর্যটা আসলেই অসাধারণ লাগছে। এই নদী দিয়ে কিন্তু মাঝে মধ্যে বড় বড় সাপ কিন্তু ভেসে আসে পাহাড় থেকে। সো আপনারা সাবধানে ভ্রমণ করবেন এবং অবশ্যই দেখে শুনে চলবেন। ভ্রমণ পিপাসু প্রকৃতিপ্রেমী মানুষগুলো নিশ্চয়ই এখন খুব আরাম বোধ করছেন, তাদের চোখ জুড়িয়ে যাচ্ছে, তাদের মন ভরে যাচ্ছে। এত সুন্দর একটি জায়গা আপনাদের দেখাতে পেরেছি। এটি অবশ্যই একটি ভালো একটি জায়গা। বাচ্চারা মাছ ধরতেছে জাল দিয়ে, এরকম মাছ আমরাও ধরেছি ছোটবেলায়। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে আবার কোনো নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের দেখাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানুষ হয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না, মানুষের সাথে মিথ্যা কথা বলবেন না, ক্ষমতা থাকলে সেই ক্ষমতার অপব্যবহার করবেন না, মানুষকে সাধ্যমতো সহযোগিতা করবেন, হেল্প করবেন। যে আজ আপনার কাছে এসে হাত পাতবে, তাকে তার হাত ফিরিয়ে দেবেন না, স্রষ্টা আপনাকে দেবে। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, এটি হচ্ছে সেই মেঘালয়ের খাসিয়া পাহাড়, ভারতের অংশে এটি রয়েছে। আমরা বাংলাদেশের অংশে এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, সুন্দর লাগছে পাহাড়টি যখন পুরো পাহাড়ে কিন্তু আলো জ্বলছে। এখানে মানুষ খাসিয়া উপজাতিরা বসবাস করে।